গুড মর্নিং ফ্রেন্ডস। আমরা বর্ধমানে যাচ্ছি সবাই মিলে, আমি, দিদি, বোন, পুচকেটা। তো খুব মজা করেছি, আনন্দ করেছি। ওখানে কি কি মজা করলাম, আনন্দ করলাম, আমাদের সাথে থাকো, দেখো তোমরা সবাই। আলাদাই আনন্দে আছে। কথা বলতে পারিনি, তো এখন কথা বলছি। এখন আবার পাঁচটা 18-তে আরও দেরি হবে যেতে। তুই একটু মুখটা দেখ, ওর মুড এখন অফ হয়ে, ওর মুডটা অফ হয়ে গেছে। বলছে তুই মুখটা আমার কাছে কন্টিনিউ করে এসেছিস। আবার ট্রেন, আমাদের ট্রেন লেট মিস হয়ে গেল, একটুর জন্য মিস হয়ে গেল। এত ভিড় না, সাংঘাতিক। এদিকে তাকা গলি, ওইদিকে তাকা, এদিকে তাকাতে বলেছি তোকে, কিন্তু ওই দিকে তাকা, ক্যামেরার দিকে তাকা। তো মিস হয়ে গেল ট্রেন আমাদের, আবার লেট হয়ে গেল। বোনের বাড়ি যাচ্ছি আমরা এখন বর্ধমান। তো এখন প্ল্যাটফর্মে বসে আছি আমরা। তো ভাবলাম তাদের সাথে কিছু কথা বলি, দিদি, আমি আর বলু বাবা। ওদিকে আমার বদ্দি আছে, ও আবার ফোনে ব্যস্ত আছে। চলো থাকো আমাদের সাথে। একদম কষ্ট, ভীষণ গরম পড়েছে, মানে সাংঘাতিক, পাচ্ছি না, সাংঘাতিক গরম পড়েছে বাবা। খেয়েছিস বলু? চল, আর কিছু বললে বাবা, আর কি এখন বল? চলো ঠিক আছে, আর পরে আসছি। 3-1-1-1-2 डाउन काटो शानदार लोकल प्लेटफॉर्म क्रमांक 7 पर आ रही है। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 3-1-1-1-2 डाउन काटो शानदार लोकल 7 নম্বর প্ল্যাটফর্মে আসছে। May I have your attention please? Train number 31112 down Katwa Sharda local is arriving on प्लेटफॉर्म नंबर 7। कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 3-1-1-1-2 डाउन काटवा शारदा लोकल प्लेटफॉर्म क्रमांक 7 पर आ रही है। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 3-1-1-1-2 ডাউন কাটवा शारदा लोकल 7 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ফাইনালি আমরা বর্ধমানে ট্রেনে উঠে পড়েছি। আমরা এখন যাচ্ছি, একটু টাইম লাগবে বোনের বাড়ি থেকে। তো দেখো আমাদের বলবো মেমোরি এসেছি, আমরা এখন আবার দিদি কিছু বলে না, দিদি থেকে আমাকেই বলতে হয় কথা। আমরা ট্রেনে বসে অনেক কিছু খেয়েছি, ঝালমুড়ি খেলাম, তারপরে হচ্ছে নৈহাটির ওখানে যখন ছিলাম দাঁড়িয়ে চা আমাদের সাথে শেয়ার করেছি। আম দেখতে পাবো।
ওর শরীর ভালো না, ওর শরীরটা খুব খারাপ, ডাক্তার ওষুধ দেখিয়ে থাকতে এখন। তো ও মিসিং আমাদের। কি বলছি বলতো, আমরা এখন বোনেরা মিলে বোনের বাড়িতে যাচ্ছি। এসেছে পূজা, তো সবাই মিলে আমরা যাচ্ছি, তো ওখানে খুব মজা হবে। এখন মজা করতে করতেই যাচ্ছি। তো আমার ওই কথা দেখে শরীরটা কেমন আছে আমরা দেখতে যাচ্ছি। আর কথাই ভালো লাগছে। ট্রেনে বসে আছি, হাওয়া দিচ্ছে, জানলার পাশে বসে আছি বলে ভালোই লাগছে। আর আমাদের কাছে কিছু বলি না, কি বলবো, মাথায় কিছু ঢোকে। তো দিদি শ্বশুরের চিঠি থাকে, দিদি কিছু বলে না, স্টপ হয়ে যায়। পাশে রয়েছে মচমচে গ্যারান্টি টাটকা ভাইয়া। ট্রেনে বসে আছি, ওরা আবার পাপড় কিনেছে, পাপড় খাচ্ছে। তো $10 টাকায় মচমচে ভাজা হবে। এই দিকটা এত চুল উঠেছে, এখানটা অনেক চুল গজিয়েছে। আমার তো চুল উঠে যাচ্ছে না, কেটেই দিয়েছিল আগে। 20 সাল চুল ওঠে মাথা ঘষলে, তারপরে ইউল আছড়ালে। বা শুয়ে আছে খাটের মধ্যে, এত চুল মাথায়। গরুর জন্য রাখি দিই, ভালোবাসে গরুর তো চুল। কম থাকে কাপড় খেতে খেতে কিছু বল, কম থাকে কিছু গল্প বলছি। কি গল্প দেখেছো কিছু? মচমচে গ্যারান্টি টাটকা ভাজা। আমার বদ্দি, এটা বদ্দিকে দেখো। আর এই যে গোলু বাবা ঘুমিয়ে পড়েছে, অসুবিধা হচ্ছে, ওর কোলে নিয়ে ওকে বসে থাকতে হচ্ছে। সম্পূর্ণ টেস্টটা আলাদা। দুটো 10 টাকায় মচমচে ভাজা হবে। মচমচে গ্যারান্টি। বেশি দেরি নেই, এসে গেছে। বাদাম চা, তিলের চা, বিস্কুট, পাপড় ভাজা। আর বেশিক্ষণ নেই, আমরা ট্রেনে প্রায় কাছাকাছি চলেই এসেছি। জিনিসটা বারবার খেয়ে নিলে আমাকে কম দিয়েছে। তো নেমে তোমাদের সাথে কথা বলছি। এ বাবা, জল না, এরকম বৃষ্টি পড়ছে এখন, আমরা নামবো সেই মুখে বৃষ্টিটা চালু হয়ে গেল। এই স্টেশনটা এখন নাম হচ্ছে স্টেশনের নাম শক্তিগড়। হ্যাঁ, শক্তিগড়ের ল্যান্সে নিয়ে গেছে, শক্তিগড়ের ল্যান্সে নিয়ে গেছে। যখনই আসবে শক্তিগড় বৃষ্টি চলে এসেছে, আমরা এখন নামবো। ট্রেনও দাঁড়িয়ে পড়েছে শক্তিগড়। বৃষ্টিতে দেখো কি ভাল লাগছে। অনেকদিন পর বৃষ্টির জলে ছোঁয়াও বর্ধমান পরে স্টেশন। ফাইনালি আমরা বর্ধমানে নেমে পড়েছি। এই হাঁটছি এখন, দেখো সবাই হাঁটছে, আমরা এই হাঁটা চালু করেছি। তো হাঁটছি এখন, জাস্ট এই নামলাম। ভাই একটু আমার সাথে, তাদেরকে নিয়ে আমার কাজ। দেখতে পাচ্ছ আমরা বর্ধমানে
এসে গেছি বর্ধমানে মিহিদানা বিখ্যাত। আরে কি রে কই যা এখানে আর চলছে না ভগবান চলছে না ওটা ও হাঁটতে রাখ শুধু শুধু এক্সিলেটার দিয়ে যাই চ আরে দিও কোথায় চলে যাবে আবার এই যে যাচ্ছি দেখো চলে এসেছি আমরা চলো তাকাই দিকে মা আসে দেখো তোর মাটা কোথায় গেল ও দিদি এটাতে ভয় পায় বলতে যা ওইটাতে আমি গেলাম আমি জানি দেখি মনটা খারাপ আছে ও কোথায় ওই যে দাঁড়া দাঁড়া চলে ওটা দিয়ে যাবে ওটা দিয়ে যাবো ওই তো কোনটা দিয়ে যাচ্ছি ফাইনালি টোটো ছেড়ে দিয়ে যাচ্ছি আমরা দশ টাকায় ফুচকাটা বলছে 10 টাকা ভাড়া ওই যে ফুচকাটা বলছে বলো আমরা পূজার বাড়ি যাচ্ছি বর্ধমানে থাকি তো আমরা থেকে চলো মা আমি মেজো বলো আমি বলু আমরা বেড়াতে এসেছি হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা বল বল বলো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমরা ভালো আছি তোমরাও ভালো থেকো আমরা বর্ধমান সিটিতে এসেছি বলে হ্যালো তুমি বলো না ও বলছে বলতে দে ওকে তারপরে বলো আরো গল্প করো বন্ধুদের সাথে হ্যালো বন্ধু দিকে তাকাও আমার দিকে তাকাও আমার দিকে হ্যাঁ বলো বলো আমার মেজোকে আর পুচকে তোমরা লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে বেল বাজি কি সুন্দর বলছে আমার সোনুটা সোনু আবার একটা আমার সেই ভোর থেকে মাথা ঘুরেছে আজকে বন্ধুরা আমরা বোনের বাড়িতে চলে এসেছি বর্ধমানে এই দেখো আমার এই বোন তো এই বোনের বাড়িতে চলে এসেছি তো এখন হচ্ছে এই যে বোনের মেয়ে আর হচ্ছে দিদি আমরা সবাই এসেছি আনন্দ করব হই হুল্লোড় করবো তো তোমরা দেখতে থাকো সারপ্রাইজ দিয়েছি বোনকে বলে আসিনি আমরা হচ্ছে ওকে না বলেই ওর বাড়িতে চলে এসেছি তো আমরা জাস্ট এই এলাম এবার একটু হাত মুখ ধুয়ে বিশ্রাম নেব তারপরে তোমাদের সাথে আবার হচ্ছে আমরা আসছি কিছুক্ষণ পর ক্যামেরাতে কি করবো বলুন বন্ধুরা কি করবো বলুন ও
আমাকে খালি ব্যঙ্গ করে তুই কথা বল বলি ঘরে বলি ওরা ও বাইরে কথাই বলে বলে না, কথা বলতে হবে, লজ্জা ভাঙবে। প্রথম তো লজ্জা হয়েছে। আচ্ছা তোমরা কিছু মনে করো না, একটু প্রথম এরকম সবারই হয়। তো চলো এখন একটু গল্প করছি, আমরা একসাথে সবাই বসে আছি, আরও দিদি আছে, বোন আছে, বোনের মেয়ে আছে, তারপরে হচ্ছে দিদির ছেলে আছে, ওরা ওই ঘরে আছে, আমরা এই ঘরে চা বসে করছি আছি। ওই ঘরে। বোন চা করতে গেছে ওই ঘরে, তো আমরা এখন এই ঘরে হচ্ছে বসে একটু জাস্ট এই এলাম, তো একটু বিশ্রাম নিচ্ছি, রেস্ট করছি। সারাদিন খুব ধকলও গেছে, এই ট্রেন ওই ট্রেন, আমাদের যে অনেকগুলো ট্রেন লেটও হয়েছে, নাহলে আমরা আরও আগেই পৌঁছাতাম বোনের বাড়িতে। তো 7টা 7:30 মধ্যে চলে আসতাম, সেখানে আমরা 9টায় পৌঁছেছি বাড়িখানে এসেছি। এটা অনলি ফর আমার জন্যই হয়েছে লেটটা, ওর জন্য হচ্ছে, ও লেট করেছে। আমি বাড়ি সবাই সবাই দেরি করে বেরিয়েছি। যেন বড়দি ওকে মুখ করছিল, রাগ করেছে ওর উপর, তোর জন্য দেরি হয়েছে, এত দূরের পথ তো, বাচ্চাটাকে নিয়ে আসবো। ওর আবার বৃষ্টিও নেমে গেছিলো রাস্তায়, ঝড় বৃষ্টি, খুব গরমও পড়েছিল, এখন একটু ঠান্ডা ওয়েদার হয়েছে ঝড় বৃষ্টিটা হওয়াতে। বর্ধমানের এদিকে প্রায়ই হয় ঝড় বৃষ্টিটা। বোন বলে যে এখানে জানিস তো আমাদের এখানে ঝড় হয়েছে, প্রায় শুনি এরকম বলে। ভাল লাগে, ঠান্ডা ওয়েদার আছে। বল আর কিছু বল। এই তো বলছি, চাও খাবার ভয়েস বাড়া। এখন আমরা চা খাবো, চা বানাচ্ছে, এখনো হয়নি, করছে, বোন করছে। কি গল্প করছে বদ্দি ওদিকে গল্প করছে বোনের সাথে, বোন চা করতে গেছে, এখন আমরা চা খাবো। তো চলো বোনের ঘরগুলো একটু দেখিয়ে দিই। এ দেখো বোন কিছু করে দিতে হলে বল, আমি করে দিচ্ছি। চা করছে এখন বোন আমাদের সবার জন্য, চা খাবো বললাম আমরা। তাহলে বসছি আমি। হ্যাঁ মিডিয়াম দে, মানে ভালো লাগে যাতে। দেখো চা খাচ্ছে ভাই, খুব গরম, জিভে ছ্যাঁকা খেলাম। আমাদের পুচকেটাকে দেখো দুধু খাচ্ছে, ছনু বাবাটা। কার্টুন দেখছো? দাঁড়া মা মুখটা ধুয়ে দেবে। গাইস গুড মর্নিং। গুড মর্নিং। এই জাস্ট উঠলাম আমরা, তো এখন এই ব্রাশ করিনি, একটু পরে ব্রাশ করবো। তো চা করা হয়ে গেছে বোনের, আমি ব্রাশ করে নিয়েছি, দিদি করে নিয়েছে, দিও করেনি। এই একটা করে তো খাচ্ছি, তার নেবো না। না না তোমাদেরকে চাটাও আমরা দেখাচ্ছি। পুচকেটা ঘুমোচ্ছে এখন, এই যে ছোটটা ঘুমাচ্ছে। বাইরেটা দেখো কি সুন্দর একটা ওয়েদার, আবহাওয়াটা সত্যিই খুব ভালো আছে। কালকে যেহেতু ঠান্ডা হাওয়া আসছে, কালকে ওই একটু ঝড় বৃষ্টি হয়েছিল এদিকে। কি ভাল লাগছে দেখো। এ দেখো খিচুড়ি ভাল লাগে তো, ডালিয়া দিয়েই কথা। বোন চা করে নিয়ে এলো, বোন চা খাচ্ছে, আমাদেরকে দিয়ে দিয়েছে। তারপরে এরপরে হচ্ছে জল খাবার খাবো, মানে ব্রেকফাস্ট করবো। কোনটা নেবো, বড় ছোটটা না বড়টা? নিলেই হলো একটু। চা যেটা লাগবে, চাটা ভালো হয়েছে, চা ভালোই করি। তো গাইস দেখো এই যাচ্ছে, ব্রাশ করলাম, ব্রাশ করে এলাম। এরকম বোনের মেয়ে হচ্ছে, বোনের মেয়ে পড়াশোনা করছে। এরকম ম্যাথস করছে, আর পাশে হচ্ছে আঁকছে, লেখাপড়া করছে।
আর এই ছোটোটা এইমাত্র এলো, ও ব্রাশ করলো, টেবিলের ওপরে রেখে দাও, ব্রাশ করলো। আর দিদি কি করছে চলো দেখছি। দিদি হচ্ছে এটাকে পা ছড়িয়ে বসে তোমার হচ্ছে সবজি কাটছে। এখানে কি, এটা কি বানানো হচ্ছে? খিচুড়ি হবে, খিচুড়ি আলু টমেটো আর এদিকে বেগুন ভাজা হবে, সকালের টিফিন। সকালের টিফিন করতে বললাম, অল্প করে খিচুড়ি কর, খিচুড়ি খাবো। তুই আবার এরকম করছিস কেন? ওরাতে ভালো বললাম তুই একটু খিচুড়ি কর, খিচুড়ি খাই তোর হাতে। বোন এখানে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে প্রায়। ও নাকি খুব সুন্দর খিচুড়ি বানায়, তো হচ্ছে খিচুড়ি করবে এখন। ও আসুক, হাঁড়ি বসিয়ে দিয়েছে ওভেনে গ্যাসের ওপর। আর হচ্ছে এইদিকে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছে, তার মধ্যে হচ্ছে ডাল ভাজবে এখন মনে হয়। মুসুরি ডাল আছে, ডাল আর লাগবে না। সকালের বাসি কাজটা হয়ে গেছে। আমি খাই দুপুর সবাই, তোমার খাওয়াবি আমাকে। আচ্ছা, আমি দুপুরে রান্না করবো আমি। কি বলো তো, এই সকালবেলা হচ্ছে টিফিনটা হবে, তো ভাবলাম হচ্ছে একটু গল্প করি এখন তোমাদের সাথে, দিদি আর আমি। তো খিচুড়িটা বোন রান্না করছে, ওদিকে দুপুরবেলা হচ্ছে আমি আর বড় মিলে রান্না করবো। দুপুরে কি রান্না হবে দুপুরবেলা? দুপুরবেলা তো পমফ্রেট মাছ হবে, লোটে মাছ হবে, আর কি করি দেখি, সবই দেখাবো তোমাদের। আর আজকে বাড়ি যাওয়ার কথা আছে আমাদের। বিকেলে বাড়ি চলে যাবো, এবার বোনের বোন জামাই বলছে আজকে থাকতে, সমস্ত আমাদেরকে বলছে থাকতে হবে, তো বিকেলে চলে যাওয়ারই ইচ্ছা আছে। এবারে ও যদি আটকে দেয় তো ব্যাস হয়ে গেল, তাহলে থাকতে হবে। আর কালকে ভীষণ মজা করেছি আমরা রাতে, কালকে নাচ করেছি আমরা রাতে সবাই মিলে, ভীষণ মজা ঠিক করবো, করেছি। টাকা দে, টাকা দে। দূরের পথে নিয়ে আসতে খুব ভালো লাগে, এখন দেখতে হবে না, দূরের পথে খুব আর মজা হয়, খারাপ তবে হচ্ছে কি চট করে আসা যায় না দূরের পথে, এই একটা সমস্যা। তুই হচ্ছে বন্ধুদেরকে হ্যালো বলেছিস? কি রে, আমাদের বন্ধুদেরকে হ্যালো বলেছিস? আর বলু হ্যালো বল বন্ধুদেরকে, এখানে আসো। আরে বাবা পড়ে যা, বলো বলো হ্যালো বন্ধুরা, বলো বলো তোমরা ভালো আছো? তুমি কেমন আছো বলো? না তুমি কেমন আছো সেটা বন্ধুদেরকে বলো। হ্যাঁ, তুই কেমন আছিস সেটা বল। বলো আমি ভালো আছি, তোমরা আমাদের বাড়িতে আসো। আমাদের বাড়ি আসো, তো গল্প বলি বন্ধুদের সাথে। সবাইকে জ্বালায়, বলবি না বন্ধুদেরকে? কিছু খেয়েছিস? কি খেয়েছো তুমি সকালে, কি খেয়েছো? সবজি টবজি কাটা হয়ে গেল সব। এ দেখো বোনের বর বাজার করে নিয়ে এসেছে, তো আজকে কি কি রান্না হবে দেখো। সবজির মধ্যে নিয়ে এসেছে ফুলকপি, তারপর হচ্ছে বেগুন নিয়ে এসেছে, এখানে পমফ্রেট মাছ আছে, খাসির মাংস আছে। তো রান্না হবে আজকে তোমার খাসির মাংস, পমফ্রেট মাছ, যেহেতু বদ্দি হচ্ছে মাংস খায় না, আমরা সবাই মাংস খাই। আর আমার মেজদি হচ্ছে সবই সবজিগুলো কেটে দিল, এখানে শাক, লাল শাক কেটেছে, তারপরে পটল, টমেটো, আলু, পেঁয়াজ, রসুন সব এগুলো কাটা হয়ে গেছে। তো হচ্ছে লাল শাক হবে, খাসির মাংস হবে, পমফ্রেট মাছ হবে, আর হচ্ছে তেল পোস্ত করবে। তো এই হবে আজকে রান্না। বোন হচ্ছে খিচুড়ি রান্না করছে ব্রেকফাস্টের জন্য, এখনও চলছে রান্না। আর এখানে রান্না চলছে, শেষের দিকে নামিয়ে দেবো, এখনই নামিয়ে দেওয়া হবে খিচুড়িটা। আর ওখানে হচ্ছে মেজদি বাসন মাজছে। আর এখানে বর দিয়েছে ঘুরঘুর করছে। আর এখানে হচ্ছে বোনের মেয়ে হচ্ছে টিভি দেখছে। আর এখানে এই ছোটটা হচ্ছে দুষ্টামি করছে, আমাকে একটু আগে মারছিল ধরে, এত বদমাস।
মারছিল আর নিজে আমাকে মারতে গিয়ে নিজেরই লেগে গেছে, বুঝলে তো, দাম করে খেয়েছে হাতের মধ্যে একটা বাড়ি। আমার স্নান হয়নি, আমার স্নান করতে যাবো তোমার একটু পরে। এই সকালে হচ্ছে ব্রেকফাস্টের জন্য খিচুড়ি হচ্ছে, বোনের হাতে সবাই খিচুড়ি করে, বোন খুব ভালো খিচুড়ি করে, বুঝলে তো। তা হচ্ছে খিচুড়িটা সবাই খাবো একসাথে মিলে, সেটাও শেয়ার করবো। আর তারপরে পরে চান করতে যাবো। वैसे पार्टी अच्छी थी पर हम थक गए थे। মজা হয় জানো তো সবাই মিলে, আমরা যেখানে যাই সবাই মিলেই যাই, বললাম মজা হয়, খুব আনন্দ হয়, হই হুল্লোড় হয়। কালকে রাতে ভীষণ মজা করেছে, হই হুল্লোড় হচ্ছিল খুব। वहाँ की डेकोरेशन तो बहुत अच्छी थी। अरे नहीं, वहाँ का खाना এই যে এরা দুজন এখন হচ্ছে তোমার কার্টুন দেখছে, আবার গান বন্ধ করে কার্টুন দেখছে। इसका मतलब ये कि पार्टी में जाने का कोई फायदा नहीं हुआ। শিনচান দেখছে, শিনচান। ऐसा क्यों होगा? এই দেখো খিচুড়িটা হচ্ছে সবাইকে দেয়া হচ্ছে, পাতে বোন দিচ্ছে, বোন দিচ্ছে সবাই। দিদি অলরেডি খাওয়া চালু করে দিয়েছে আগে থেকে, কালকে না জিজ্ঞেস করে। খিচুড়ি খাচ্ছি, তোমরা খেতে চলে এসো। তোমরা যদি খাও তো চলে আসো। খুবই সিম্পল, কত তাড়াতাড়ি, এবার একদম 1 ঘন্টার মধ্যে রান্না। আর নেক্সট ভিডিও তোমরা ঠিক করে বসে তারা তোকে দেখাচ্ছি। তোমরা যদি হচ্ছে খিচুড়ি হচ্ছে রান্না করতে হচ্ছে, তোমরা যদি খিচুড়ি খেতে চাও তো হচ্ছে করে করে নিতে পারো, একদম প্লেনের মধ্যে করেছি, খুব ভালো সুন্দর হয়েছে। গাছ আমাকে কোনটা দিয়েছিস? খাওয়া চালু করে দিচ্ছি, পরে আসছি। আমি স্নান করে চলে এসেছি কিছুক্ষণ আগে, এখন বসে আছি। আর বোন রান্না করছে, বোন এখন একের পর এক রান্না করেই যাচ্ছে। বোন আর বদ্দি ভাত হলো, খাসির মাংস বসিয়েছে, তার আগে হচ্ছে কী করলো জানি, তেল পটল করলো, তারপর হচ্ছে আর একটা কী করলো জানো, আবার চা খেয়েছি তার আগে। আর এখন বসে আছি, বদ্দি স্নান করতে গেছে, সবারই প্রায় স্নান হয়ে গেছে। আর ভ্রুটা খুব বেড়েছিল, ভ্রু প্লাক করলাম, বদ্দি করে দিল। আমার বদ্দি মোটামুটি সব কাজে জানে, বিউটিশিয়ানে। আজকে মনে হয় না বাড়ি যাওয়া হবে, আটকে দিচ্ছে, থাকতে বলছে বোনের বর, তো হচ্ছে আজকে থেকে যাব। দিদি আর আমি একই কালারের নাইটি পরেছি। দেখো এই বদ্দির সাথে আমার মুখের মিল আছে বলো তো? আমার মুখটা ফুলেছে দেখ। আমরা দুজন একই কালারের সেম সেম নাইটি পরেছি। তোমরা যদি ভুরু প্লাক করতে চাও আমার এই দিদিকে চলে আসবে, দিদি মোটামুটি সবই কাজ জানে, চুল স্ট্রেটনিং থেকে শুরু করে সব, নেল এক্সটেনশন, মেহেন্দি পরা, সব সব ফেসিয়াল টেসিয়াল সব। সেলাই দিদি আবার হচ্ছে মানে সেলাই কাটিং করে, তোমার হচ্ছে কি বলে হচ্ছে ব্লাউজ করে, চুড়িদার করে, এগুলো করে মেশিনে। মাথা ঘষি। হ্যালো বন্ধুরা, আমরা স্নান করেই আসলাম, স্নান টান করে এসেছি। বোন এখন খেতে দেবে, খাওয়া দাওয়া হবে, দুপুরের লাঞ্চটা করবো আমরা, বোন দেবে একসঙ্গে খেতে। বোনের বর খেতে এসেছে কাছ থেকে, ও খেয়ে খাওয়া দাওয়া করে নেবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। বন্ধুরা এই যে দেখুন থ্রিসিস ব্লগে থ্রি সিস্টার চলে এসেছে এই বোনের বাড়িতে। এই সোদপুর থেকে বর্ধমান চলে এসেছে, অনেক কষ্ট করে, এত ধকল, বাবার এসে ভীষণ এই গরমের মধ্যে, তবে মোটামুটি তাড়াতাড়ি ঢুকে গেছে। ওরা 4টে ট্রেনটা ধরেছে, ওরা তাড়াতাড়ি চলে এসেছে। তো ঠিক আছে, আবার একটু পরে আসছি।
বন্ধুরা বোন এসেছে তো রেস্ট নিচ্ছে, হাত পা মুখ ধুয়ে। আর দিদি এখানে বিকেলের পেঁয়াজি করছে, মুড়ি মাখা হবে। তো সাথে বোনও হেল্প করছে একটু। আমাদের পরিবারটা অনেক বড়, সব জায়গায় যখন একসাথে হইলোড় হয়, আনন্দ হয়, ভালো লাগে। সব বোনেরা এক জায়গায় থাকলে আনন্দ হয়। বলে বলে খুব মিল থাকে, ভাই ভাই মিল থাকে। আমি এখন মুড়ি মাখাতে যাচ্ছি, মুড়ি মাখিয়ে একটু পরে আবার আসছি। বন্ধুরা আমরা এখন সকালবেলা ভোর 6:20 বাজে। তো বাড়ির দিকে যাওয়ার সবাই আমরা এখন রওনা দিয়েছি। তো তোমরা থাকো আমাদের সাথে। বন্ধুরা বাড়িতে গিয়ে আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম। তো তোমাদের সামনে আমরা ভিডিওটি শেষ করতে পারিনি। তো ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম। তো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।